কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। কেমন লাগলো জানাবেন। আজকের এপিসোডটিতে আমেরিকায় আমাদের দৈনন্দিন জীবনের কিছু ক্ষুদ্র অংশ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে গতকাল ছিল মাদার্স ডে। তো মাদার্স ডে উপলক্ষে এখানে অনেক কিছুতেই মূল্য ছাড় দিয়ে থাকে, অন্যান্য সব উৎসবের মতোই। আবার কিছু কিছু দর্শনীয় জায়গা থাকে যা উন্মুক্ত রাখা হয় সর্বসাধারণের জন্য। কোনো কোনো জায়গা হয়তো বা বিনা টিকিটে ঘুরে দেখা যায়, আবার কোনো কোনো জায়গা হয়তো নামমাত্র ফি দিয়ে ঘুরে দেখার সুযোগ করে দেয় ওখানকার কর্তৃপক্ষ। তো আমাদের এক বাংলাদেশি বন্ধু জানালো যে ফুলার গার্ডেন নামে একটি পাবলিক বোটানিক্যাল গার্ডেন আছে, যেটা নিউ হ্যাম্পশায়ার স্টেটের নিউ হ্যাম্পটন টাউনে অবস্থিত। গার্ডেনটি নাকি 3 দিন ধরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আজকে নাকি তার শেষ দিন। এখানে আম, দুধ, টক দই আর মধু দিয়ে সকাল সকাল একটা ম্যাঙ্গো শেক করে ফেললাম। আজ যেহেতু রবিবার, তাই পরিবারের সবাই মিলে বোটানিক্যাল গার্ডেনটিতে যাওয়ার জন্য প্ল্যানটা করেই ফেললাম। এই গাছটাকে চিনতে পারছেন? এটা হচ্ছে শৈলা পাতা। বাগানে বীজ ছিটিয়েছি, কিন্তু চারা উঠতে দেরি হচ্ছে, তাই গাছটা দেখে কিনেই ফেললাম। গাছটাতে হালকা একটু পানি দিয়ে রাখলাম। মজার বিষয় কি জানেন? মিকি আর মিনির জন্য তো ঘরে কোনো গাছ লাগাতে পারে না, কিন্তু এই একটা মাত্র গাছের আশেপাশ দিয়ে দেখলাম মিকি মিনি দুজনেই ঘোরাঘুরি করলো, কিন্তু এটার একটা পাতাও তারা খেয়ে দেখলো না। ভাবছি কিছু হার্ব জাতীয় গাছ যেমন ধনে পাতা, পুদিনা পাতা, রোজমেরি কিচেনে রেখে দেখব যে মিকি আর মিনি ওগুলো দেখে কি করে। যেহেতু আমাদের যেতে আরও বেশ কিছুক্ষণ দেরি আছে, তাই ভাবলাম মিনিকে একটু ওয়াইপ করে দেই। সারাক্ষণ তো দুজনে বিছানায়, সোফায় অথবা ফ্লোরেই খেলাধুলা করতে থাকে। কিন্তু জানেন তো, মিকি একটু রাগী টাইপের, মিকিকে সব কিছু করা যায় না, কিন্তু মিনি অনেকটা ম্যানেজেবল। তবুও দেখেছেন চলে যাবার জন্য কেমন ছটফট করছে। মিনিকে ওয়াইপ করা শেষ, জায়গাটাকে একটু ক্লিন করে নিয়ে ভাবছি এখানে বসে একটা ভিডিও এডিট করব। আর দেখেন আমি এখানে বসে কাজ করা শুরু করলাম, তো মিকিও আমার পাশে এসে বসে পড়ল। তো আমি সুযোগ বুঝে মিকিকেও একটু ওয়াইপ করে দেওয়ার চেষ্টা করলাম। অনেকক্ষণ মিকি চুপ করেই থাকলো। চলুন এখন একটু বাগানে যাই, কিছু জিনিয়ার চারা উঠেছে, ওগুলোকে আবার মাটিতে লাগাতে হবে। এই যে দেখেন চারাগুলো, এরকম 2টো টব ভরা চারা উঠেছে। তো ভাবলাম ব্যাকইয়ার্ডে এক টবের চারা লাগাবো আর বাড়ির সামনের দিকে আর এক টবের চারাগুলো লাগিয়ে দেব। এই যে গাছগুলো দেখছেন, এগুলোকে বলে ফিয়ানি। সবগুলো গাছেই কুড়ি চলে এসেছে। এগুলোতে লাল লাল গোলাপ ফুলের মতো দেখতে ফুল ফুটবে, যদিও এই ফুলের আরও কয়েকটি কালার হয়ে থাকে, যেমন সাদা, হলুদ, গোলাপি। তো আমার মাত্র একটা লাল কালারই আছে, হয়তো নেক্সট ইয়ারে অন্য কালারগুলো লাগিয়ে দেখব। তো ওই ফিয়ানি গাছগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল, ওই জায়গাগুলোকে ক্লিন করে জিনিয়া গাছগুলোকে লাগিয়ে দিলাম। গাছগুলো লাগানো শেষ করে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। হাতে আমাদের তেমন আর কোনো সময় নেই, চলুন আমরা এবার রেডি হয়ে বের হয়ে পড়ি। জানেন, বাসা থেকে বের হতেই দেখি রাস্তার বিভিন্ন ধারে ধারে অথবা সিগন্যালগুলোতে এরকম ফুল বিক্রি করছে। তবে আজ শুধু মাদার্স ডে বলে না,
আমি প্রত্যেক দিনই ওনাদেরকে দেখি এভাবে রাস্তায় ফুল বিক্রি করে, কিন্তু কোনো দিনই রাস্তা থেকে ফুল কেনা হয়ে ওঠেনি। যতবারই আমরা চেষ্টা করি ফুল কিনতে, তখনই দেখা যায় সিগন্যাল ছেড়ে দিয়েছে। আর জানেন তো, এখানে তো রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে তো আর ফুল কেনা যাবে না। তো আজকে আমার ছেলে গাড়িটাকে নিরাপদ একটা জায়গায় পার্ক করে মাদার্স ডে উপলক্ষে এই গোলাপগুলো আমাকে কিনে দিল। খুব ছোটবেলা থেকেই প্রত্যেকটা মাদার্স ডেতেই স্বপ্ন আমাকে কিছু না কিছু কিনে দেবেই। জানেন, আমার এখনও মনে আছে স্বপ্ন তখন মিরপুরে হিট বাংলাদেশে পড়তো, হয়তো 1 বা 2-তে, আমার ঠিক মনে নাই। তো স্কুলের সামনে একটা দোকান ছিল। স্কুল থেকে ফেরার পথে সে আমার জন্য আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে ওই দোকান থেকে মুখে মাখার জন্য একটা ফেস প্যাক নিয়ে আসে। বাসায় আসার পরে আমার মা যখন আমাকে বলে যে দেখো তোমার ছেলে মাদার্স ডে উপলক্ষে তোমার জন্য গিফট কিনে এনেছে, যারা মা তারা নিশ্চয় বুঝতে পারছেন আমার সেদিনের সেই উপলব্ধি। সে যেন এক সমুদ্র সমান ভালো লাগা, যেটাকে আমি কোনো দিনই ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা বলুন তো, এই যে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, যে সমুদ্রটি আপনারা বেশ কিছুক্ষণ ধরে দেখছেন, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাদের প্রচণ্ড ভালো লেগেছে দেখে, এবং আমরা বেশ কিছু সময় সমুদ্রের পাড়ে কাটিয়েছি। এর আলাদা কিছু ভিডিও করেছি, যেটা অন্য কোনো এপিসোডে আপনাদেরকে দেখাবো। আমি এই বোটানিক্যাল গার্ডেনে আসার আগে জায়গাটি সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য গুগলে সার্চ দিই, এবং সেখানে দেখি বোটানিক্যাল গার্ডেনটি একেবারে আটলান্টিক মহাসাগরের পাড়ে। তাই আর কোনোভাবেই আমি লোভ সামলাতে পারিনি। আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি। আসলে জানেন, আমরা ভুল করে বাগানটা ছেড়ে আরও বেশ কিছু দূরে চলে গিয়েছিলাম। তবে এরকম একটা জায়গায় এসে রাস্তা ভুল করলেও কোনো সমস্যা নেই, কারণ এরকম সমুদ্র আর তার পাড়েই এরকম সুন্দর চোখ জুড়ানো প্রকৃতির মাঝে আমরা বারবার পথ হারাতে চাই। এই যে দেখুন, আমরা ফুলার গার্ডেনে চলে এসেছি। আসলে বাসা থেকে আমাদের এই জায়গায় পৌঁছাতে প্রায় 1.25 ঘন্টা লেগে গেল। আসার আগে জিপিএসে যখন দূরত্ব চেক করছিলাম, তখন দেখেছিলাম 1 ঘন্টা মতো লাগবে, কিন্তু ওই যে মাঝে আটলান্টিকের পাড়ে আমরা প্রায় আধা ঘন্টার উপরে সময় কাটিয়েছি, এই জন্য আমাদের বেশ দেরি হয়ে গেল। এখানে এসেই জানতে পারলাম ওনারা দর্শনার্থীদের জন্য আর মাত্র 1 ঘন্টা খোলা রাখবেন, তাই দ্রুত গাড়িটা পার্ক করেই আমরা ভিতরে ঢুকে যাব। এই যে বাগানে ঢোকার মুখেই টিউলিপের সমাহার। রং বেরঙের টিউলিপ দিয়ে বাগানে ঢোকার মুখটি কেমন ছবির মতো করে সাজিয়ে রেখেছে দেখুন। এই যে জায়গাটি দেখছেন, এই পুরো জায়গাটা ধরে তারা বিভিন্ন রকমের গোলাপের চাষ করেছে। আর ওই যে দূরে ঘরের মতো দেখছেন, ওইটি গ্রিন হাউস। ওখানে গোলাপের সাথে আরও বিভিন্ন রকমের ফুল এবং ভেজিটেবলসের চাষ করেছে। এই যে দেখেন, ফুলদানিগুলোতে গোলাপ ফুল রাখা, এগুলো এক একটা $15 করে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 1800 টাকা করে হবে। এখানে বেশিরভাগ ফুলেই গন্ধ নাই, কিন্তু এই গোলাপ ফুলগুলোতে গন্ধ আছে। আচ্ছা, এখানে এসে জানতে পারলাম ফুলার ফাউন্ডেশন, এটা একটা ফাউন্ডেশনের আন্ডারে, এবং এটা ফ্যামিলি ফাউন্ডেশন, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনগুলোকে সাহায্য করা। এখানে বিভিন্ন উন্নত মানের গোলাপের চারা তৈরি করা হয়, কিন্তু দেখেন দাম অনেক চড়া। এখানে যে কোনো স্পেশাল গোলাপের দাম প্রায় $60, আর ওই যে গন্ধহীন নর্মাল একটা গোলাপের চারা পটের মধ্যে, তার দাম হচ্ছে $45। আর এই যে নিচে যে পানির ভিতরে ডুবিয়ে রাখা কলম করা ডালগুলো,
ওগুলো $30। আসলে কি জানেন, জীবনের বেশিরভাগ সময় টাকা দিয়ে জিনিস কিনে অভ্যস্ত, তাই ডলারে কোনো জিনিসের দাম দেখলেই নিজের মনের অজান্তেই ডলারের সাথে বাংলাদেশি টাকার গুণন দিয়ে একটা রেট বের করে ফেলি। তাই হিসাব করে দেখলাম পানিতে ভিজানো একটা গোলাপের ডাঁটা নিতে গেলেও আমাকে প্রায় ৩,৫০০ টাকা খরচ করতে হবে। আবার আমি আমার বাসার কাছের স্টোর থেকে যে গোলাপের চারাগুলো কিনেছিলাম ওগুলো আমি এক একটা $15 করে কিনেছিলাম। আমরা এখান থেকে শুধু 2টা টমেটোর চারা কিনলাম। এই যে এখানে কাউন্টার, এখানে আমরা পেমেন্টটা করে দিচ্ছি। এখন আমাদের ফেরার পালা। লাঞ্চ টাইমও পার হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। আমরা প্ল্যান করে এসেছিলাম ফেরার পথে এখানে খুব নামকরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা লাঞ্চ করে ফিরব। কিন্তু ওই রেস্টুরেন্টে দুপুরের খাবার সার্ভ করেন ওনারা দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত। তাই আমরা ভেবে দেখলাম ওই সময়ের মধ্যে আমরা কোনোভাবেই পৌঁছাতে পারবো না। কিন্তু জানেন, মজার বিষয়টা হচ্ছে বাগান থেকে বের হয়ে একটু দূর যেতেই আমরা আরেকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেলাম। বাইরে কোথাও গেলে আমরা সাধারণত ইন্ডিয়ান রেস্টুরেন্টই খুঁজে থাকি, কারণ বাংলাদেশি রেস্টুরেন্ট বা হোটেল এভাবে তেমন একটা দেখা যায় না। এই যে এখানে স্বপ্নর বাবা, আমি আর আমাদের আর এক আমেরিকান বন্ধু জো, আমরা 4 জনে আমাদের জন্য খাবারের অর্ডার দিয়ে ওয়েট করছি। আমরা এখানে মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর একটা টেক আউট ছিল চিলি চিকেন। প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। আমেরিকা আসার পর এরকম রান্না আমরা খুব কমই খেয়েছি। আমাদের 3 জনের কাছেই মনে হয়েছে আমরা বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। ভীষণ রকমের এক ভালো লাগা নিয়ে আমরা ফিরছি। আজ সারাটা দিন অনেকভাবে উপভোগ করলাম। আটলান্টিক মহাসাগরের পানি হাত দিয়ে ছুঁয়ে দেখা, স্থানীয় মানুষদের হাতে তৈরি জিনিসের মেলায় ঘুরে বেড়ানো, প্রকৃতির খুব কাছে গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে আসলাম। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানি, সব কিছুই অনেক এনজয় করেছি আমরা। আশা করি আপনাদের কাছে এপিসোডটি ভালো লেগেছে। আবার কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।